বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 69। তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপদগামী। 70 অথবা তারা তাদের পতঙ্গ অনুসরণে তৎপর ছিল। 71 তাদের পূর্বে অগ্রবর্তীদের অধিকাংশ বিপদগামী হইয়াছিল। 72 আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করিয়াছিলাম। 73 অথবা লক্ষ্য করুন যাদেরকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল তাদের পরিণতি কি হইয়াছে। 74 তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন। 73 আর নূহ আমাকে দেখেছিল, আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। 76 আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট হইতে রক্ষা করিয়াছিলাম। 77 এবং তার বংশধরকে আমি অবশিষ্ট রেখেছিলাম। 78 আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এই বিষয় রেখে দিয়াছি যে 79 বিশ্ববাসীর মধ্যে নূহের মধ্যে শান্তি বর্ষিত হোক। 80 আমি এইভাবে সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। 81 সে কি ছিল আমার ইমানদার বান্দাদের মধ্যে অন্যতম। 82 অথবা আমি অপরোক্ষভাবে সবাইকে নিবৃত্ত করিয়াছিলাম। 83 আর নূহপন্থীদেরকে একজন ছিল ইব্রাহিম। 84 যখন সে তার পালনকর্তা নিকট সুস্থ চিত্তে উপস্থিত হইয়াছিল। 85 যখন সে তার পিতা ও সমুদায়কে বলিয়াছিল, তোমরা কিসের উপাসনা করছো? 86 তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাসনা কামনা করছো? 87 বিশ্ব জগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি? 88 অথবা সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল। 89 এবং বলল, আমি পীড়িত। 90 অথবা তারা তার প্রতি পিঠ ফিরিয়া চলিয়া গেল। 91 অথবা সে তাদের দেবালয়ে গিয়ে ঢুকলো এবং বলল, তোমরা খাচ্ছ না কেন? 92 তোমরা কি হলো যে কথা বলছো না? 93 অথবা সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। 94 তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত সমস্ত পথে। 95 সে বলল, তোমার সহস্র নিমিত্ত পাথরের পূজা করো কেন? 96 অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছো সবাইকে সৃষ্টি করিয়াছেন। 97 তারা বলল, এর জন্য একটি ভিত নির্মাণ করো এবং অথবা তাকে আগুনে স্তূপে নিক্ষেপ করো। 98 অথবা তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আটকে চাইল, কিন্তু তা আমি তাদেরকে পরাজিত করিয়া দিলাম। 99 সে বলল, আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথভ্রষ্ট প্রদর্শন করবেন। 100 আমার পরবর্তীকার আমাকে এক সৎ পুত্র দান করো। 101 সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। 102 অথবা সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবাই করিয়াছি, এখন তোমার অভিমত কি দেখো? সে বলল, পিতা তো আপনাকে যে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সরবরাহকারী পাবেন। 103 যখন পিতা পুত্র উভয় আনুগত্য প্রকাশ করলো, ইব্রাহিম তাকে জবাই করার জন্য সাহিত্য করলো। 104 তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম। 105 তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে, আমি এইভাবে সৎ কর্মদিকে প্রদান দিয়া থাকি। 106 নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। 107 আমি তার পরিবর্তে দিলাম জবাই করার জন্য এক মহান যন্ত্র। 108 আমি তার জন্য একটি বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে 109 ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। 110 এমনিভাবে আমি সৎ কর্মীদের প্রদান দিয়া থাকি। 111 সে ছিল আমার বিশ্বাসী বান্ধবদের একজন। 112 আমি তাকে সুসংবাদ দিয়াছি ইসাকের, সে সৎ কর্মীদের মধ্যে থেকে একজন নবী। 113 তাকে এবং ইসাককে আমি বরকত দান করিয়াছি, এ তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর যথেষ্ট জুলুমকারী। 14 114 আমি অনুগ্রহ করিয়াছিলাম মুসা ও হারুনের প্রতি। 115 তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করিয়াছে মহাসংকট থেকে। 116 আমি তাদেরকে সাহায্য করিয়াছিলাম, ফলে তারা ছিল বিজয়ী। 117 আমি উভয়কে দিয়াছিলাম সুস্পষ্ট কিতাব। 118 এবং তাদেরকে সর্বপথ প্রদর্শন করিয়াছিলাম। 119 আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এই বিষয়ে রেখে দিয়েছি যে 120 মুসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক। 121 এভাবে আমি সৎকর্মীদের প্রদান দিয়া থাকি। 122 তারা উভয় ছিল আমার বিশ্বাসী বান্ধবদের অন্যতম। 123 নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসূল। 124 যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না?
125 তোমরা কি আল্লাহ দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে? 126 আমি আল্লাহ তার যিনি আল্লাহ তার তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদের প্রতিপালক। 127 অথবা তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অতএব তারা তা অবশ্যই গ্রেপ্তার হইয়া আসবে। 128 কিন্তু আল্লাহ তাআলা খাঁটি বান্দাগণ নয়। 129 আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এই বিষয় রেখে দিয়েছি যে 130 ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক। 131 এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়া থাকি। 132 সে ছিল আমার বিশ্বাসী বান্ধবদের অন্তর্ভুক্ত। একটি তারা উভয় আনুগত্য প্রকাশ করলো। এই এক কথা তাৎপর্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পুরা করার জন্য ইসমাইলকে জবাই করতে উদ্যত হন। অপরদিকে ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নের নির্দেশ দেওয়া জানানো হলে নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের তরবারির নিচে গর্দান দিয়েছিলেন। এইভাবে তারা উভয় পিতা পুত্র আল্লাহর নির্দেশ পালনে কালবিলম্ব করেন নাই, বরং আল্লাহ আনুগত্য প্রকাশ করেন। আল্লাহ হাফেজ।